গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন ফিজিক্স। আজ তোমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালের এমসিকিউগুলো যেগুলো পড়ছিলাম সেই এমসিকিউগুলোর নেক্সট ক্লাসটা করব। যে এমসিকিউগুলো করছিলাম আশা করি এমসিকিউগুলো বোঝা গেছে। তো পরের এমসিকিউগুলো ঠিক একই রকমভাবে তোমাদেরকে করতে হবে। অঙ্কগুলো করার সময় অবশ্যই তোমরা যে বেসিক ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলোকে কিন্তু মুখস্থ রাখবে। ফর্মুলাগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো মুখস্থ থাকলে এই অঙ্কগুলো আমরা যখন বলবো, এই যে আমি যখন বলছি যেভাবে করা হচ্ছে এটা কিন্তু খুব সহজে বোঝা যাবে। তো সেই হিসাবে থিওরিটা আগে পড়ে ওই ফর্মুলাগুলোকে মুখস্থ করবে, করার পর তোমরা এই ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। নেক্সট এমসিকিউ দেখো, যে এমসিকিউটা দেওয়া আছে এখানে 10একটা, এখানে 1 2 3 আধান একটি বর্গক্ষেত্রের 4টি কোণায় রাখা হলো। ঠিক আছে, বর্গক্ষেত্রের 4টি কোণাতে 4টি আধানকে রেখে দেওয়া হয়েছে। তো এই বর্গক্ষেত্রে 4টি কোণায় ধরে নাও এখানে এ বিন্দুতে তুমি রেখেছো +1, বি বিন্দুতে যে আধানটা রাখা আছে ধরে নাও +2, সি বিন্দুতে যে আধানটা আছে এটা ধরে নাও +3 এসেছে। ঠিক আছে, চতুর্থ কোণায় কত আধান রাখলে, আমি ধরে নিচ্ছি এখানে কিউ আধান রাখা হলে তার কেন্দ্রে বিভব 0 হবে। ঠিক আছে, তাহলে কেন্দ্রে বিভব 0 বের করার জন্য তাহলে তোমাদেরকে আগে কর্ণটা এঁকে নিতে হবে। এই কর্ণটা এঁকে নিলাম, তাহলে এই কর্ণর যে ছেদ বিন্দু সেটা ধরে নাও তাহলে এখানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি, এটা ডি বিন্দু ও ডি, এটা ইকুয়াল টু কত, বাহু √2। এটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে √2, তাহলে বাহু √2, তাহলে √2 ইন্টু √2 সমান 2। প্রত্যেকটা বাহু এই কর্ণের এ ও বি এগুলোর হচ্ছে 2 সেন্টিমিটার হবে, না বাই 2 হবে, বাই 2, বাহু √2/2 অর্ধেক, তার মানে এটা 1 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু √2, তাহলে এখানে তার অর্ধেক দৈর্ঘ্য জন্য বাই 2 1 সেন্টিমিটার হচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে এখানে তোমার কত আধান থাকবে, তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রে মোট আধানটা কত, এই সরি মোট বিভব, তাহলে ও বিন্দুতে মোট বিভব ভি ইকুয়াল টু, এখানে প্রত্যেকটার জন্য বের করে নাও। প্রথমে একের জন্য এখানে বিভব কত, সিজিএস পদ্ধতিতে এখানে দেওয়া আছে, সিজিএস এই করব, তাহলে কিউ বাই আর, তাহলে কিউ মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই আর, আর মানে কত ও এ বাই এ ও সমান কত 1 সেন্টিমিটার, সেই জন্য 1/1 প্লাস এখানে দুই এসিও আধান আছে, তাহলে তার জন্য 2 বাই এখানে তোমার দূরত্বটা কত একই 1, তারপরে 3 বাই দূরত্ব কত 1 একই, প্লাস এখানে কিউ আছে, কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত 1। তো স্বাভাবিকভাবেই এটা হয়ে যাবে 1 3 3 6, তাহলে হচ্ছে 6 প্লাস কিউ হবে। তাহলে বলেছে বর্গক্ষেত্রের কত আধান রাখলে বিভব 0 হবে, তাহলে শর্তে কিউ প্লাস 6 এটা ইকুয়াল টু 0, অতএব কিউ ইকুয়াল টু কত -6। ঠিক আছে, সেই কারণে তোমার অপশন এই সি এরটা হচ্ছে, বোঝা গেল। নেক্সট চলো 11 যে এমসিকিউ আছে, সমব্যাস বিশিষ্ট দুটি তামার গোলকের একটি ফাঁপা ও একটি নিরেট। তো এখানে গোলক আছে সমব্যাস বিশিষ্ট, এইটা একটা, আর একই রকম আর একটা, দুটো, একটা হচ্ছে ফাঁপা আর একটা হচ্ছে নিরেট। ঠিক আছে, তুমি ধরে নাও এইটা হচ্ছে ফাঁপা আর এটা হচ্ছে নিরেট। ঠিক আছে, এদের একই বিভবে আহিত করা হলো, মানে এর বিভব ভি, এর বিভবও ভি। তাহলে ফাঁপাটিতে আধানের পরিমাণ কিউএইচ এবং নিরেটটিতে আধানের পরিমাণ কিউএস হলে কি হবে, দেখো
এখানে ফাঁপা এটাকে হলো ভিএইচ বলছি আর নিডেড সলিড ভিএস বলছি। দুজনকেই যদি তুমি এটাকে কিউ হলো দিয়েছো ধরো, আর এইখানে তোমার কিউ সলিড, ঠিক আছে। আমরা কি জানি, বিভব পৃষ্ঠে যে বিভবটা, সেই বিভবের ফর্মুলা ভিএইচ সমান কত, এটা হয় কিউ বাই আর। প্রত্যেকটার ব্যাসার্ধ একই, এটারও ব্যাসার্ধ আর, এটারও ব্যাসার্ধ আর, কারণ কি বলেছে সমব্যাস বিশিষ্ট। স্বাভাবিকভাবে কিউ বাই আর হবে, আর এর ক্ষেত্রে কত হবে ভিএস সমান, এখানে কিউ এটা এইচ ছিল আর এটা হচ্ছে কিউএস ডিভাইডেড বাই আর, ঠিক আছে। প্রত্যেকেরই কিন্তু পৃষ্ঠে বিভবটা একই হবে। তো সেই হিসাবে আধানের পরিমাণটা কি হবে, যেহেতু বিভব একই বলেছে, যেহেতু তোমার ভিএইচ ইকাল টু ভিএস, অতএব কিউএইচ ইকাল টু কিউএস, এইটি হবে, ঠিক আছে। তার মানে অপশন এটাই হবে। নেক্সট দেখো 12 যেটা আছে, সমকেন্দ্রিক তিনটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ এ বি সি। তিনটে গোলক প্রথমে এঁকে নি, এখানে যে তিনটে গোলক প্রত্যেকটার ব্যাসার্ধ আলাদা, এইটা যদি এ হয় আর একটা বি আর একটা সি, সি সব থেকে বড়, ঠিক আছে। এইটা ধরে নাও এ, এইটা বি, এটা হচ্ছে সি। গোলকগুলি যথাক্রমে কিউ1 কিউ2 আয়িত করা হলো সি। ও সমকেন্দ্রিক বলেছে, সরি ছবিটা একটু আঁকতে হবে। সমকেন্দ্রিক বলেছে মানে একটার ভিতরে আর একটাকে রাখতে হবে। দেখো ছবিটা তোমার এরকম হবে, তিনটে গোলকের কেন্দ্রটা একই, তাহলে এ বি সি, এখানে তোমার সি এর ব্যাসার্ধ সব থেকে বেশি, মানে বাইরের গোলকটা হচ্ছে সি, ভিতরেরটা তোমার হচ্ছে বি, তার ভিতরেরটা হচ্ছে এ। এখন প্রত্যেকটার যে আধান দেওয়া হয়েছে সেই আধানের পরিমাণটা কত বলে দিয়েছে। দেখো এ গোলককে আধান দেওয়া হয়েছে কিউ1, বি গোলককে যে আধানটা দিয়েছে সেটা হচ্ছে কিউ2, এবং সি গোলককে যে আধান দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিউ3, ঠিক আছে। তাহলে সি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বিভব কত হবে। দেখো আমরা যে আগের প্রবলেমগুলো করেছিলাম বা থিওরিতেও যেটা করেছিলাম, যে ধরো একটা গোলীয় কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীকে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয়, তাহলে এই পরিবাহী থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে যদি তুমি বিভব নির্ণয় করো, তখন ওইখানে যে ধারণাটা ছিল যে টোটাল আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া হয়। সেই জন্য এখানে যে বিভবের ফর্মুলাটা হয়, বিভবটা যেটা পাওয়া যায় ভি সমান হচ্ছে এসআই পদ্ধতিতে বললে 1/4πε0 কিউ বাই আর, কিউ ডিভাইডেড বাই আর, এটা এসআই পদ্ধতিতে। সিজিএসএ হলে শুধু কিউ বাই আর হবে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই এখানে একটু চিন্তা করে দেখো, এই যে গোলকটা তার নিজস্ব আধান তো কিউ3 আছে, আর তার অভ্যন্তরে কিউ1 আছে আর কিউ2 আছে। তো স্বাভাবিকভাবে এই গোলকের পৃষ্ঠে যে বিভবটা হবে ভি সমান এই গোলক দ্বারা পরিবেষ্টিত যে মোট আধান, সেটা কত, নিজস্ব আধান ছিল কিউ3 আর অপর যে আধানগুলো কিউ2 আর কিউ3, টোটাল আধান ডিভাইডেড বাই তার বিভব, এই ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কত, এখানে তোমার দেখো সি দেওয়া আছে, তার ব্যাসার্ধ হচ্ছে সি। তো সেই জন্য এইটাই হবে তোমার হচ্ছে বাইরের গোলকটা বিভব, অপশন বি এরটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমার যেটা আছে দেখো 13টা, প্রতি একক দৈর্ঘ্যে এল আধান বিশিষ্ট একটি লম্বা তার এ এবং বি। আচ্ছা দুটো লম্বা তার আছে, এইটা হচ্ছে এ তার আর একটা হচ্ছে লম্বা তার, সেটা হচ্ছে বি, দুটো এ এবং বি। এখানে এ লেস দেন বি দূরত্বে দুটি বিন্দু ধরা হলো। প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা আধান বিশিষ্ট লম্বা তার থেকে এ এবং বি দূরত্বে, ও সরি একটাই তার, এখানে কোশ্চেনটা ওরা একটু বুঝতে ভুল হলো, একটাই তার
এই তারটার লম্বা তার থেকে এ এবং বি দূরত্বে দুটি বিন্দু ধরা হলো। একটা দূরত্ব ধরে নাও এটা হচ্ছে তোমার এ দূরত্ব, আর একটা দূরত্ব ধরে নাও বি দূরত্ব, এইটা আমি এদিকে ধরে নিচ্ছি, এইটা হচ্ছে ধরে নাও বি দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে বি দূরত্ব। এখানে বি বলে দিচ্ছে গ্রেটার দেন এ। বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য নিচের কোন রাশিটির সঙ্গে সমানুপাতিক হবে? বিভব পার্থক্য কত হবে? তো এই জায়গায় লম্বা তার মনে হচ্ছে যে অসীম দৈর্ঘ্যের তার ধরেই করতে হবে। তাহলে এখানে প্রথমে যেটা করব, এটা সেই ইন্টিগ্রেশন করে করতে হবে, একটু বড় ক্যালকুলেশন হবে মনে হচ্ছে। মানে আমি একটা ধরে এখন করি, তারপরে অপরটা করব। তো প্রথমে আমি এই পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ ডিএল কল্পনা করব। ডিএল এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা তোমার এ বলা আছে, এই দূরত্বটা আমি এক্স ধরে নিচ্ছি। এখান থেকে যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে ধরে নাও এল। কারণ এই কোণটা যদি থিটা হয়, এই থিটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা তোমার হয়ে যাবে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হবে। এখন এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য এখানে পি বিন্দুতে যে বিভবটা পাবে, সেই বিভব ডিভি, ডিভি ইকাল টু, তুমি সিজিএস পদ্ধতিতেই করো, এটা হবে ল্যামডা ইন্টু ডিএল। আধানটা কত? ল্যামডা ইন্টু ডিএল, কারণ একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যের আধান হবে ল্যামডা ইন্টু ডিএল ডিভাইডেড বাই দূরত্ব। দূরত্বটা কত? না এই দূরত্বটা, তাহলে এটা সমান হয়ে যাবে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন যদি এটা ধরা হয় তোমার ট্যান থিটা, ট্যান থিটা সমান কত? লম্বা বাই ভূমি মানে এল বাই এ, অতএব এল সমান কত? এ ট্যান থিটা। তো ডিএল সমান কত হবে? এ ট্যানের জায়গায় হবে সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, এটা হবে। তো এখানে যদি এবারে ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়, তাহলে ল্যামডা ইন্টু ডিএল, ডিএল এর জায়গায় তুমি বসাও এ সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ এল স্কোয়ার, এল স্কোয়ারের জায়গায় লিখবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, তাহলে হয়ে যাবে ল্যামডা এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার কমন নিলে এটা বাইরে বেরিয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার হাফ। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা মানে সেক থিটা আসবে, অর্থাৎ ল্যামডা এ কেটে যাচ্ছে, এটা হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান সেক্স স্কোয়ার থিটা, তার রুট করলে শুধু সেক থিটা হবে। সেক থিটা একটা কেটে যাবে, তাহলে ইকুয়েশনটা আসবে তোমার ল্যামডা সেক থিটা ইন্টু ডি থিটা। এবারে এটা তোমার বলেছে অসীম দৈর্ঘ্যের একটা যদি তার হয়, খুব লম্বা যদি তার হয়, তাহলে থিটার ভ্যালুটা তোমার এই দিকের ক্ষুদ্র অংশ এরকম যদি ধরা হয়, একটা ফাইনাইট দৈর্ঘ্য যদি আমি ধরে নিই, এইটা, এই কোণটাকে তুমি ধরে নাও মাইনাস থিটা 1, আর উপরের কোণটাকে এটা ধরে নাও থিটা 2। এটা নেগেটিভ কেন ধরা হলো? না এটা পরিমাপটা করা হচ্ছে এই ও বিন্দুর সাপেক্ষে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেই জন্য মাইনাস সাইনটা আসলো। তো এখান থেকে আমি যদি টোটাল ইন্টিগ্রেশনটা করি, তাহলে কি আসবে? আচ্ছা, এটাকে তুমি cos থিটা লিখবে,
sec থিটা d থিটা, sec থিটার ইন্টিগ্রেশন কি হয়? আচ্ছা শোনো, অঙ্কটা একটু ভুল প্রসেসে করে ফেলেছি। এইভাবে এটা না করে আমরা তো প্রাবল্যের রাশিমালাটা জানি, সেটা থেকে প্রাবল্য এবং বিভবের যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক দিয়ে করে দিলে খুব সহজেই হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এইভাবে করলেও করা যাবে, কিন্তু এখানেও তোমার ওই থিটার লিমিটটা কত এটা আমার যেহেতু এক্সাক্ট জানা নেই, তো সেই হিসাবে এই অঙ্কটা এইভাবে কিন্তু করতে পারবো না। আমি এখানে থিটার লিমিটটা আমাকে জানতে হবে। হ্যাঁ, তো সেই লিমিটটা না জানা থাকলে এখানটা থেকে করা যাবে না। যাই হোক, এটা এমনি একটা প্রসেস যেটা আছে, ঋজু পরিবাহী ল্যামডা একক দৈর্ঘ্যের আধান বিশিষ্ট কোনো একটা পরিবাহী তারের ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কত হয় সেটা আমরা জানবো। এই ঋজু পরিবাহী তার একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, এখান থেকে এ দূরত্বে যে তড়িৎ প্রাবল্য, ধরো এ নয়, এটাকে আমি ইন জেনারেল আর ধরে নিচ্ছি, আর দূরত্বে যে প্রাবল্যটা হবে ই সমান, এটা তোমার 1/4πε0 2 ল্যামডা বাই আর, এটা হয়। তাহলে এখান থেকে আমরা জানি যে প্রাবল্য আর বিভবের মধ্যে যে সম্পর্ক, তাহলে ই সমান মাইনাস ডিভি বাই dr ইকাল টু 1/4πε0 2 ল্যামডা বাই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা হবে মাইনাস ডিভি ইকাল টু 1/4πε0 2 ল্যামডা dr বাই আর। তাহলে এবারে ইন্টিগ্রেশনটা করে নিতে হবে, ইন্টিগ্রেশন মাইনাস ডিভি ইন্টিগ্রেশন এটা 2 ল্যামডা বাই 4πε0 ইন্টিগ্রেশন dr বাই আর। তাহলে এবারে লিমিটটা এখানে দেখো, এখানে বলে দিয়েছে আধান লম্বা তার এ থেকে বি বিন্দুর মধ্যে, বিটা বেশি, দূরত্বটা বি বেশি আর এ হচ্ছে কম। ঠিক আছে, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত হবে? ধরে নাও এ বিন্দুতে আমি ধরে নিচ্ছি বিভবটা V1 মানে VA, আর বি বিন্দুর জন্য বিভবটা হচ্ছে বি বিন্দুর জন্য বিভবটা হচ্ছে VB। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে ডিভির ইন্টিগ্রেশন করলে ভি হবে, তাহলে মাইনাস ভি এর লিমিট বসিয়ে দিলে এটা হবে VB মাইনাস VA ইকাল টু 2 ল্যামডা বাই 4πε0। এটা তোমার কত হবে? ln r, তার লিমিটটা বসাবে b বাই a। আচ্ছা, এখান থেকে মাইনাসটা গুণ করে দিলে VA মাইনাস VB ইকাল টু 2 ল্যামডা বাই 4πε0। এটা হবে ln b মাইনাস ln a, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে VA মাইনাস VB ইকাল টু 2 ল্যামডা বাই 4πε0 ln b বাই a। এটি হচ্ছে ln b বাই a। তাহলে বিভব পার্থক্য এইটি হবে। আর এখানে এবারে বলি, এইটা যেহেতু সিজিএস পদ্ধতিতে, সেই জন্য এই 1/4πε0 এই টার্মটা থাকবে না, বা থাকলেও এখানে বলেছে কার সঙ্গে সমানুপাতিক। তার মানে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে VA মাইনাস VB এটা সমানুপাতিক হবে তোমার ln b বাই a এটির সঙ্গে। সেই কারণে অপশন ডি এরটা হচ্ছে। পরের যে এমসিকিউটা আছে দেখো, আর ব্যাসার্ধের একটি পরিবাহী গোলককে কিউ পরিমাণ আধান দেওয়া হলো। একটা পরিবাহী গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর, এরকম একে তুমি কিউ পরিমাণ আধান দিয়েছো, কিউ পরিমাণ আধান দেওয়া হলো। এ গোলকের কেন্দ্র বি তার পৃষ্ঠদেশ, তাহলে এইটা হচ্ছে তার কেন্দ্র এ আর বি হচ্ছে তার পৃষ্ঠদেশ। ঠিক আছে, এবং সি r/2 দূরত্বে অবস্থিত একটা বিন্দু, এটা হচ্ছে সি
যার দূরত্বটা এখান থেকে r/2। এই বিন্দুগুলিতে তড়িৎ বিভব কত হবে? তাহলে তোমরা জানো একটা গোলককে যখনই আহিত করবে তার পৃষ্ঠে যে বিভবটা হয় সেটা যদি তোমার ভিবি হয়, ভিবি সমান কত, এখানে সিরিজ পদ্ধতিতে বলো তাহলে হবে Q/R। ঠিক আছে, কেন্দ্রে কত বিভব হয়, তোমার কেন্দ্র হচ্ছে VA, সেখানেও তোমার হবে Q/R, পৃষ্ঠের বিভবের সঙ্গে সমান। এবং তার অভ্যন্তরের যে কোনো বিন্দুতে যে বিভবটা সেটাও কিন্তু তোমার Q/R-ই হবে, তার মানে তিনটেই সমান হবে। ঠিক আছে, তো সেই কারণে অপশন এটা হচ্ছে। নেক্সট তোমার যেটা আছে দেখো, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ভিতরে এবং বাইরের গোলকের ব্যাসার্ধ 5 এবং 7 সেন্টিমিটার। গোলকটি ভিতরের গোলকটি ভূসংলগ্ন, বাইরের গোলকটি 35 এসিউ আধান থাকলে ভিতরের গোলকটির আধানের মান কত হবে? তাহলে ওই একই রকম একটা ছবি, এটা হচ্ছে একটা গোলক, এর আর একটা গোলক তোমাকে কল্পনা করতে হবে এর ভিতরে আছে। ঠিক আছে, এরকম একটা ভিতরে গোলক, তার কেন্দ্র হচ্ছে এটা, এটা কেন্দ্র। তাহলে একটার ব্যাসার্ধ হচ্ছে 5 আর আরেকটার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। ভিতরের গোলকটি ভূসংলগ্ন করা আছে, মানে এই ভিতরের গোলকটা ভূমির সঙ্গে যুক্ত করা আছে, গ্রাউন্ড করা আছে, তার মানে ওই গোলকটির বিভব 0 হবে। বাইরের গোলকটিতে কিউ ইকাল টু তোমার 35 এসইউ আধান দিয়ে দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি ভিতরের গোলকে একটা সামথিং আধান Q1 পরিমাণ আধান আছে। ঠিক আছে, তাহলে এই গোলকটির পৃষ্ঠে বিভব কত হবে? ভিতরের গোলকটির পৃষ্ঠে বিভব, সেটা যদি ভি হয়, ভি সমান কি তার নিজস্ব যে আধানটা সেটা কত না Q1 ডিভাইডেড বাই তার ব্যাসার্ধ কত 5, প্লাস বাইরে যে আধানটা আছে তার মানে বাইরের যে গোলকটা তার ভিতরে তো এটা আছে, তাহলে এই যে গোলকটা বাইরের 7 সেন্টিমিটার ব্যাসার্ধের যে গোলকটা, সেই গোলকটার আধান থাকার জন্য তার অভ্যন্তরে একটা বিভব পাবে, যেটা এক্ষুনি করলে এই যে যে কোনো একটা গোলককে তুমি যখন কিউ আধান দিয়েছিলে তার অভ্যন্তরে যে বিভবটা হয়েছিল যে কোনো বিন্দুতে, বিভবটা কত না Q/R করে। তো স্বাভাবিকভাবেই এখানে যে 35 এসইউ আধানটা দিয়েছো তার জন্য এর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে যে বিভব হবে সেটা হবে কত 35, মানে Q/R, আরটা হচ্ছে 7। ঠিক আছে, মানে এইটা এবারে যদি একটু কেটে দাও তাহলে কেটে দিলে তোমার যেটা আসবে এটা এটা করলে 5 হচ্ছে, তার মানে Q1/5 প্লাস 5। যেহেতু এটি হচ্ছে তোমার ভিতরের গোলকটির মোট আধান, যেহেতু এটা ভূমির সঙ্গে গ্রাউন্ড করা আছে তাহলে অবশ্যই এটা 0 হবে, তার মানে Q1/5 ইকাল টু কত -5, অতএব Q1 ইকাল টু -25। ঠিক আছে, সেই কারণে অপশন বি এরটি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আছে তোমার এখানে, একটি ধাতব গোলক কিউ আধানে আহিত, তাকে বেষ্টন করে একটি সমকেন্দ্রিক ধাতব গোলক রাখা আছে যা নিস্তড়িত। গোলকটি তল এবং খোলকের বহির্পৃষ্ঠের মধ্যে বিভব প্রভেদ ভি। এখন খোলকটিতে -3Q আধান দেওয়া হলে বিভব প্রভেদ কত হবে? তাহলে যেমনটা বলেছে সেরকম ভাবে ছবিটা যদি আঁকা হয়, একটি ধাতব গোলক কিউ আধানে আহিত, তাহলে একটা ধাতব গোলক যেটা কিউ আধানে আহিত আছে, এটা কিউ আধানে আহিত, তাকে বেষ্টন করে একটি সমকেন্দ্রিক ধাতব গোলক ধাতব ফলক রাখা আছে। আচ্ছা তাহলে এক কাজ করো, এটা বড় আঁকা হয়ে গেছে তো ছোট করে দাও। এইটি হচ্ছে, এটাকে ধাতব গোলক ভাবো যেটাকে কিউ আধান দেওয়া হয়েছে, আর বাইরেরটা হচ্ছে খোলক। ঠিক আছে, বাইরেরটা খোলক, এটা নিস্তড়িত, মানে এর কোনো আধান নেই, এর কিউ ইকাল টু 0। এটি হচ্ছে খোলক, আর এইটি হচ্ছে গোলক, আহিত গোলক।
আহিত গোলক, ঠিক আছে। তো এবারে গোলকের তল মানে এই যে এটা এবং গোলকের বহিঃপৃষ্ঠের মধ্যে বিভব প্রভেদ ভি। তাহলে এখন যেহেতু বাইরেরটা নিস্তড়িত সেই জন্য এখানে এর বিভবটার জন্যই এর বিভব পার্থক্যটা সৃষ্টি হবে। এখন গোলকটিতে -3q আধান দেওয়া হলো, যখনই তুমি এটাতে -3q আধান দিয়ে দিবে তখন কি হবে, তাহলে এই গোলকটার মোট বিভব কত হবে, বাইরের গোলকটার আমি ধরে নিচ্ছি এটার ব্যাসার্ধ a আর এটার ব্যাসার্ধ ধরে নাও b। তাহলে স্বাভাবিকভাবেই একে যখন তুমি আহিত করবে তাহলে এখানে তোমার -3q যদি আধান দেওয়া হয় তখন এর বিভব কত হবে, vb এটা সমান হয়ে যাবে -3q/b, ঠিক আছে। আচ্ছা, এ গোলকের তখন বিভব কত হবে, va এটা সমান হবে, তার তো যে নিজস্ব বিভব ছিল সেটা তো থাকবেই, মানে এই q/a এটা যেমন ছিল সেটা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে এই বিভবটাও থাকবে। এই বিভবটা মানে বাইরের গোলকটা -3q/b এটা তো থাকবেই, ঠিক আছে। তাহলে এদের দুজনের মধ্যে বিভব পার্থক্য তখন কত হবে, আচ্ছা এইখানে এটা তোমার ভি বলে দিয়েছে। প্রথমের বিভবটা কত ছিল, প্রথমের বিভবটা এইটার জায়গায় ভি ছিল, q/a এর জায়গায় হবে ভি -3q/b এটার জায়গায় কত হবে। এখানে একটি সমস্যা আছে, যেটা হচ্ছে কি দেখো, তাকে এখানে বলেছে যে মানে বেষ্টন করে একটি সমকেন্দ্রিক ধাতব খোলক রাখা আছে যা নিস্তড়িত। এখন এই খোলকটার ব্যাসার্ধ আর তোমার ভিতরের গোলকটার ব্যাসার্ধ সেম হতে হবে, না হলে কিন্তু অঙ্কটা করা যাবে না, আর না হলে এরকম ব্যাসার্ধ বলে দিতে হবে, ঠিক আছে। তো দুজনেরই যদি ব্যাসার্ধ সেম হয় তাহলে এটি কিন্তু পসিবল, না হলে কিন্তু পসিবল নয়, বোঝা গেল। তাহলে এইখানে সেই জন্য এই q/a সমান কত, এটা সমান ভি হয়, তাহলে তখন কত হবে -2v, ঠিক আছে। স্বাভাবিকভাবেই বিভব পার্থক্যটা কত হলো, বিভব পার্থক্য পরবর্তী ক্ষেত্রে 2v হবে। এখানে মাইনাস সাইনটা এসেছে, অ্যাকচুয়ালি বেশি মাইনাস কম করলেই এটা তখন কিন্তু চলে আসতো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা বেশি আর এটা কম, সেই হিসাবে এখানে মড ভ্যালুটা নিয়ে নিলেই তোমার কিন্তু বিভব পার্থক্য পেয়ে যাবে, এটা 2 ভোল্ট, ঠিক আছে। সেই কারণে অপশন তোমার সি এরটা হবে। ব্যাপারটা বোঝা গেল। প্রথমে কিউ আধান ছিল এইটা, এই কিউ আধান থাকার জন্য তার ব্যাসার্ধ যদি এ হয় তাহলে তার বিভবটা এখানে তোমার ভি সমান হচ্ছে তোমার q/a, ঠিক আছে। মানে এটা তোমার বাইরের গোলকটার আধান ছিল না, সেই জন্য টোটাল বিভব হচ্ছে এইটা। এবারে যদি বাইরের গোলকটাকে -3q আধান দাও তখন এর বিভবটা কত হবে, এটা যদি ভি ডট লিখি, ভি ডট যদি লেখা হয় তাহলে কত হচ্ছে, এটা তার নিজস্ব আধান, মানে নিজস্ব যে আধান ছিল তার জন্য তো একটা বিভব থাকছেই, তার সঙ্গে এই যে আধানটা দেওয়া হয়েছে, তাহলে এই আধানটা দেওয়ার জন্য তার অভ্যন্তরে একটা বিভব তৈরি হবে। সেই বিভবটা কি, বাইরের যে গোলকটা তার বিভবের সঙ্গে সমান হবে। এটা কত না -3q বাই, আমি এখানে বললাম ব্যাসার্ধটা দুজনেরই সমান ধরে নিতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে -2q/a। 2q/a যেহেতু তোমার ভি, এই জন্য -2v, তাহলে বিভব পার্থক্য এই জন্য 2v হচ্ছে ম্যাগনিটিউডটা নিলে, ঠিক আছে।
তো স্টুডেন্টস আজকে এই বিভবের অঙ্কগুলো পর্যন্তই থাক। এর পরের দিন তোমাদের পরের ক্লাসে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক অঙ্কগুলো করব। থ্যাংক ইউ, গুড নাইট।